আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ সংবাদ শিরোনাম। কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না, হুঁশিয়ারি বার্তা বিএনপির অন্যতম নেতা গয়েশ্বরের। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামাতকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা ফয়জুলের হুঁশিয়ারি। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, এমন দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল নেতা সৈয়দ মুফতি ফয়জুল করিম। আরও কি তথ্য দিলেন তিনি? গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলা সহ আসামি 6,000। শেষেতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবার তথ্য দিয়েছেন কেন গুলি করা হয়েছিল গোপালগঞ্জের সেই পরিস্থিতি। এবং সবশেষে জানিয়ে দেব বিএনপি ক্ষমতা এলে সাকিবকে কি দলে ফেরাবে বিএনপি, কি তথ্য দিচ্ছেন মির্জা ফখরুল, এবং সে সাথে মির্জা ফখরুল তথ্য দিয়েছেন হাসিনা মানব জাতির কলঙ্ক, তার ক্ষমা নেই। আরো কি কি বিষয় উঠে আসলো ভিডিওর শেষ অংশ তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির অন্যতম নেতা এই গয়েশ্বর চন্দ্র রায় এবার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। হঠাৎ করে কি তথ্য দিয়ে তিনি ক্ষমতায় আসতে পারবে না জামাত, তার ব্যাখ্যা দিলেন। জামায়াতে ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। বিএনপির এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত ভারতেরও আছে, পাকিস্তানেও আছে। এই কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না, এমনও তথ্য বা অভিযোগ দেন এই গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একবার জেনে তিনি এমন তথ্যই দেন, কেননা গয়েশ্বর চন্দ্র রায় তিনি দাবি করেছেন যে কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না, কারণ ভারতেও আছে জামাত, পাকিস্তানেও আছে। জনগণের ভাষা বুঝতে চায় না, ওরা শুধু নিজেদের স্বার্থই হাসিল করতে চায়। জামাত যেসব দাবি করছে সেগুলো নির্বাচন বানচালের একটি প্রক্রিয়া মাত্র, এমন দাবি করেছেন কিন্তু এই গয়েশ্বর চন্দ্র। তিনি দাবি করেছেন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না জামাত। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামাতকে উদ্দেশ্য করে ফয়জুল রহমান এই বিএনপি নেতা কড়া বার্তা দিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফয়জুল রহমান জামাতকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন, এমন তথ্য বা অভিযোগ তুলে ধরেন। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনাই উপজেলায় কৃষক দলের বিশ্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল রহমান এমন তথ্য দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এই খর আহ্বান জানিয়েছে এই ফয়জুল রহমান। তিনি বলেন, জামাত সম্পর্কে সাবধান, রাজাগার আল বদর সম্পর্কে সাবধান। আর তিনি এসব বলেই ফয়জুল রহমানকে থামাতে বলেন, আমরা দলের প্রথম আমাকে ভুল বুঝেছে, কিন্তু এখন আমার দলের স্লোগান জামাত শিবির রাজাগার। এই মুহূর্তে বাংলা স্যার, ইটস বেটার লেট দেন নেভার। শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল। অর্থাৎ তিনি স্পষ্ট করে বোঝাতে চাইলেন এই জামাত শিবির হচ্ছে রাজাকার এবং তাদেরকে কেউ ভোট দেবে না, এবং তারা ভোটের মাঠে আসার চ্যালেঞ্জ করেন কিন্তু এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফয়জুল রহমান। তিনি বারবার এই তথ্যই দেন, জামাত সম্পর্কে সাবধান হতে বলেন। সমালোচকদের উদ্দেশ্যে ফয়জুল রহমান আরও তথ্য দিয়ে বলেন, আমারে নিয়ে ইউটিউবে অনেক কথা হয়, অনেককে নাকি দল থেকে এক্সপেল করে ফেলেছে। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লাগে না। আমি প্রথমে বলছি আওয়ামী লীগের অলীগকে আরও 10 বছর লাগবে এই ক্ষমতায় আসতে। এখনও এই কথা বলি। আমি যে পক্ষে বলি সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ যখন আমি বুঝতে পেরেছি জামাতের চরিত্র ঠিক হইছে না, তারা বলে এই দেশ মুক্তিযুদ্ধেও হইছে না। আর ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। তখন আমি আরো সহ্য করতে পারি না। আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। তাকে উদ্দেশ্য করে বাজে একটি কথা বলে তখন তো বলেন রাজাকারী এখন কইব, কিন্তু মুক্তিযুদ্ধ হয় নাই, আমি সাইরা দিব। এখনো ফয়জুল রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারাও জীবিত আছে, প্রয়োজনে আবারও যুদ্ধ হবে। ইটনা কলেজের মাঠে আয়োজিত উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক দলের আহ্বায়ক হাবিল মান্নান। কৃষক দলের সদস্য সচিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এজন্য তিনি এখানে বলে দেন যে জামাতকে স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তায় বলেন, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, জামাতকে উদ্দেশ্য করেন। তিনি আরও হুঁশিয়ারি বার্তা দিয়ে চ্যালেঞ্জ করে বলেন, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন,
আরো তথ্য দিয়ে এভাবেই কিন্তু সমালোচনা করেন জামাতকে নিয়ে এই বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফয়জুল রহমান। দেখা যাচ্ছে আওয়ামী লীগও কিন্তু জামাতকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছিল, জামাত শিবির রাজাকার বলে আরো নানা ধরনের স্লোগান দিয়েছিল। তখন কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং জামাতকে সাপোর্টই দিয়েছে মূলত বিএনপি। তবে এবার বিএনপি কেন 360 ডিগ্রি মোড় নিতে শুরু করলো? একের পর এক জামাত শিবিরকে নিয়ে নানা ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে এবং একই কাজ করেছিল আওয়ামী লীগ, সেটাই কিন্তু এখনো বিএনপি করছে। তাহলে আওয়ামী লীগের বিএনপির পার্থক্য কোথায় রইল? এবার মুফতি ফয়জুল করিম চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা, তিনি এবার স্পষ্ট করে আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে ব্যাপক সমালোচনা করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ। কেন তিনি তথ্য দিলেন, কিভাবে বা দিলেন? ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম চরমনায় বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডের যায়, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। এভাবেই তথ্য দেন কিন্তু এই মুফতি ফয়জুল করিম। এই ফয়জুল করিম আমার তথ্য দিয়ে বলেন, ভারতে আর বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকর ও দালালকে ঠিক করে এই দেশ একদিন ভাগিয়ে নেবে। এভাবে হুঁশিয়ারি বার্তা দেন কিন্তু এই ফয়জুল করিম। কাশ্মীর, হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই সতর্ক হন। ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আরবর তিনি আরো তথ্য দিয়ে বলেন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। জীবনে অনেক ভোট দিয়েছেন, জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা, ধানের শীষ পরীক্ষায় করেছেন। আসুন না একবার হাত পাকাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না। এমনও হুঁশিয়ারির বার্তা দিয়েছেন এই মুফতি ফয়জুল করিম। ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এক পর্যায়ে তিনি বলেই ফেললেন, আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ। এদের দিয়ে কখনো এই দেশ কখনো উন্নতি হবে না। দেশকে 1 নম্বর করতে হলে 1 নম্বর সাহসী এবং সেই ধরনের একজন লিডার দরকার। তিনি বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী আর চোর চাঁদাবাজ আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পো স্ট্যান্ডে যায়, আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, দাবি ফয়জুলের। গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলায় আসামি হয়েছে প্রায় 6000। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে যে হামলা করা হয়েছে আওয়ামী লীগ দ্বারা, সে বিষয়টি স্পষ্ট। এই কারণে এবার সে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে পরিস্থিতির কারণেই কিন্তু গুলি করা হয়েছে, পরিস্থিতির কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষের পরে এই জেলায় জারি করা হয় 144 ধারা, পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছড়া নিয়ে প্রশ্নের ওঠে উপদেষ্টার কাছে। সে সময় সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনীর কি স্পষ্ট সাপোর্ট করে যান তিনি এবং সেনাবাহিনী একটি সাহসী ভূমিকা পালন করেছে। গোপালগঞ্জে ধাপে ধাপে 144 ধারা উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এবার তুলে ধরতে যাচ্ছি, বিএনপি ক্ষমতায় এলে কি সাকিবকে দলে ফেরাবে? কি তথ্য দিলেন। অনেক বছর পর জাতীয় দলের ক্রিকেট খেলা দেখতে মাঠে হাজির হয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর হোম অফ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20-র কিছু অংশ মাঠে বসে উপভোগ করেন তিনি। এই সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কভাবে আলোচনা হয়। সাক্ষাৎকারে এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল প্রসঙ্গে টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি ক্ষমতা আসে তাহলে কি সাকিবকে এই জাতীয় দলের দরজা খুলে দেবে? জবাবে বিএনপি নেতা বলেন, সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপরও নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাই না এবং বিশ্বাস করি না, সুতরাং যে যোগ্য সে অবশ্যই থাকবে। তারও তথ্য দিয়েছে কিন্তু মির্জা ফখরুল। তিনি তথ্য দিয়েছেন, হাসিনা মানব জাতির কলঙ্ক, এজন্য তার ক্ষমা নেই। বিএনপির মহাসচিব তিনি বলেছেন, শেখ হাসিনা কোনোদিন ক্ষমা করা যাবে না, হাসিনা মানব জাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই তার, এমন তথ্য দিয়েছেন।